গত 15 বছরে ব্রিটেনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি, ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে 5 প্রধানমন্ত্রীর অধীনে ডাউনিং স্ট্রিটের চিফ মাউজার বা প্রধান ইঁদুর শিকারী হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে 6ষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব পালন করছে। ল্যারি টানা 5 জন কনজারভেটিভ প্রধানমন্ত্রীকে পেয়েছে। তার জীবদ্দশায় সে 6ষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে। ল্যারি নিজের এলাকা নিয়ে সবসময় কড়াকড়ি করেছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিড়াল পামারস্টোনের সঙ্গে শীর্ষ বিড়াল হওয়ার প্রতিযোগিতায় একাধিকবার লড়েছে ল্যারি। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় হেরে অবসর নিয়ে গ্রামে চলে যায় পামারস্টোন। এমনকি লন্ডন নগরীর শিয়াল আর অসতর্ক কবুতরদেরও নিজ এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে ল্যারি। তবে একবার এক কবুতর অনধিকার প্রবেশের অভিযোগে ল্যারির আক্রমণের শিকার হয়। অল্পের জন্য তার থাবা থেকে বেঁচে যায় সেই কবুতর। ল্যারি প্রথমবার ডাউনিং স্ট্রিটে হাজির হয় 2011 সালের 15 ফেব্রুয়ারি। দক্ষিণ লন্ডনের ব্যাটারসি শেল্টার থেকে তাকে দত্তক নেওয়া হয়। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সময় তাকে ইঁদুর ধরার জন্য আনা হয়। তখনই তার সরকারি পদবি হয় চিফ মাউজার। তবে এই দপ্তরে তার কাজ খুব একটা প্রশংসা কুড়ায়নি, যদিও শুরুর দিকে কিছু সাফল্য ছিল। ব্রিটিশ পার্লামেন্ট কাভার করা সাংবাদিকদের অনেকেই বলেছেন ল্যারি সাংবাদিকদের সঙ্গে বেশ বন্ধুসুলভ। বিবিসির রাজনৈতিক সংবাদদাতা হেলেন ক্যাট বলেন, সে বেশ কৌতূহলী। আপনি যখন ক্যামেরা ক্রু নিয়ে যান তখন সে এসে দেখে আপনি কি করছেন, সংবাদ মাধ্যম কি করছে, এগুলো দেখতে পছন্দ করে সে। তবে এর কিছু অসুবিধাও রয়েছে, যোগ করেন হেলেন ক্যাট। তিনি বলেন, আপনি যখন ডাউনিং স্ট্রিটে লাইভ করছেন তখন সবসময় মনে রাখতে হয় যদি সে আপনার পেছনে এসে হাজির হয় অনেকেই আর আপনার কথা শুনবে না, সব মনোযোগ চলে যাবে তার দিকে। এদিকে ডাউনিং স্ট্রিটে ল্যারির ক্ষমতা 10 বছর পূর্তি উপলক্ষে ল্যারিকে পরিচালনাকারী বিভাগের লোকজন জানিয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ল্যারি এখানে স্থায়ীভাবে থাকে। রাজনীতিবিদেরা এখানে কিছুদিনের জন্য ভাড়া থাকেন, তারপর বরখাস্ত হন। একসময় তারা সবাই বুঝে যান আসলে প্রধানমন্ত্রী নয়, ডাউনিং স্ট্রিটের আসল বস ল্যারি। মাসুদ হাসান, বাংলা টিভি।